তারেক রহমান আগামীকাল ইনশাল্লাহ বাংলার মাটিতে আসবে, আর ওই স্বৈরাচার শেখ হাসিনা কাঁদবে। দীর্ঘ 17 বছরের বঞ্চনার শিকার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন লক্ষ লক্ষ নেতাকর্মী। আজ আগামীকাল সেই মাহেন্দ্রক্ষণ, যে মাহেন্দ্রক্ষণে আমাদের নেতাকে আমরা দেখতে পাবো, যে নেতাকে স্বৈরাচার শেখ হাসিনা দেশে আসতে দেয়নি এবং তাকে নিয়ে এখনও কটু কথা নেই যে বলেন নাই। তিনি বলেছেন, গর্বের সহিত বলেছেন, তারেক রহমান পারলে বাংলাদেশের মাটিতে আসুক। আমি আজকে বলতে চাই, তারেক রহমান আগামীকাল ইনশাল্লাহ বাংলার মাটিতে আসবে, আর ওই স্বৈরাচার শেখ হাসিনা কাঁদবে। ওই স্বৈরাচার শেখ হাসিনার দল কাঁদবে। যে পরিমাণ গণহত্যা চালিয়েছে এই স্বৈরাচার শেখ হাসিনা, গুম হত্যা করেছে আমাদের নেতাকর্মীদের, এর বদলা বাবদ কালকে তারেক রহমান বাংলাদেশে বক্তব্য দেবেন। এই যে লক্ষ কোটি মানুষের সমাগম হবে এই কুড়িল বিশ্ব রোডে, গাবতলী থেকে কাঞ্চন, কাঞ্চন থেকে তুরাগ পর্যন্ত লোকের সমাগম হবে এখানে। আপনারা দেখবেন তারেক রহমান শুধু বিএনপির কোনো নেতা না, তিনি আপামর জনতার নেতা। শহীদ জিয়াউর রহমান আপামর জনতার নেতা ছিল, তিনি তেমনই নেতা। বেগম খালেদা জিয়া অবিসংবাদিত নেতা, বাংলাদেশের এক বাক্য সবাই উচ্চারণ করে, দল মত নির্বিশেষে তাকে সবাই ওন করে। তারেক রহমান তারই ঔরজাত সন্তান, তিনিও অবিসংবাদিত নেতা, বাংলাদেশের এক নামে চেনে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন প্রত্যাশা রাখি। এবং আগামীর যারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে আমি বলতে চাই, আপনাদের মুখে কালকেই চুলকানি পড়বে। আপনারা বলছেন যে লন্ডন থেকে নেতৃত্ব দেওয়া যাবে না, আপনাদের মুখে কালকে চুনকালি পড়বে, আর ওই গুপ্ত সংগঠনের সমুচীন জবাব দেওয়া হবে। এটাই হলো তার মুখ্যম জবাব। বাংলাদেশ হাসবে, তারেক রহমান আসবে, তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবে।